ফোড়নের সঙ্গে আমি পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সিদ্ধ করা মুসুর ডাল। নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের ভর্তা। ঘরে থাকা 2-4টা উপকরণ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নেওয়া যায়, খুব একটা সময় লাগে না, চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো সামান্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এখানে 5 ফোড়ন, আর সঙ্গে থাকবে হলুদ, তেল, লবণ, এগুলো তো থাকবেই। এই দিয়ে মুসুর ডালের ভর্তাটা রান্না করব, আর খেতেও কিন্তু দারুণ লাগে, আর চটজলদি রান্না করা যায়। মুসুর ডালের ভর্তা করার জন্য এখানে আমি মুসুর ডাল নিয়েছি। এখন মুসুর ডালটাকে আমি গামলার মধ্যে ঢেলে নেব আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো আর মুসুর ডালটাকে সিদ্ধ হতে দেবো। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখন ডাল দিয়ে দেবো। সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দিদিভাই দাদাভাইরা, ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকাটাকে তুলে নেব। আর যেহেতু আমি ডালের ভর্তা রান্না করব, তো ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এই ডালটাকে কিন্তু ডালের কাঁটা দিয়ে আর নেড়ে দেবো না, এই গোটাগুটি ডালটাকে রেখে দেব। এখন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াই গ্যাসে বসিয়ে দেব। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য যে আমি তেলটা দিয়েছি, কড়াইতে ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এখন একটু নাড়িয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচের মতো 5 ফোড়ন। থেতো করা কয়েক কোয়া রসুন একটু নেড়ে চেড়ে দেবো। কুচি করা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
ফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি আমি একটু ভেজে নেব। ফোড়নের সঙ্গে আমি পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সিদ্ধ করা মুসুর ডাল। এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো। দিদিভাই দাদাভাইরা, সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ ব্যবহার করেছি, তাই এখন লবণটা একটু কম করে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। এই চিনিটা দিলে ডালটা খেতে কিন্তু ভালো লাগে আর ডালের ব্যালেন্সটা ঠিক থাকে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর 5 মিনিট টাইম নিয়ে একটু ফুটিয়ে নেব ডালটাকে। দিদিভাই দাদাভাইরা, 5 মিনিট সময় নিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের জালটাকে অফ করে দেব আর ডালটাকে অন্য পাত্রে ঢেলে দেব। দিদিভাই দাদাভাইরা, ডাল ভর্তা রান্না করার জন্য তোমরা ফোড়নে রাঁধুনি ব্যবহার করতে পারো বা 5 ফোড়নও ব্যবহার করতে পারো। যে কোনো দুটো দিয়েই ডালের ভর্তা করলে ভালো লাগবে। দিদিভাই দাদাভাইরা, ডালের ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আর ডালের ভর্তাটা এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি একবারে অসাধারণ হয়েছে। এটা কিন্তু গরম ভাতে একবারে জাস্ট জমে যাবে। এই ডালের ভর্তা থাকলে কোনো কিছুই লাগবে না। তো আজকের ডালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজকের জন্য টাটা।